ডিমের ডালনা বানানোর জন্য আমি এখানে 4টে ডিম প্রথমে সিদ্ধ করে নেব। ডিমের ডালনা বানানোর জন্য এবার একটা মশলা রেডি করে নেব। সেই জন্য একটা মিক্সির বোলের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নেব। আর এখানে কড়াই দেখুন সর্ষের তেল গরম করে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিয়েছি, আর সাথে দিলাম বেশ খানিকটা লবণ আর হলুদ। সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। ডিমগুলো কিন্তু খুব কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজে তুলে রাখছি। এবার ওই পাত্রেই কড়াইয়ের মধ্যে আবারও খানিকটা সর্ষের তেল গরম করে দিচ্ছি তেজপাতা ও শুকনো লঙ্কা। একটা সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য ব্যবহার করলাম 1/2 চামচ মতন লবণ। সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার ব্যবহার করব 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছু বেশ ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। সমস্ত মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে ব্যবহার করব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা, রসুন ও কাঁচা লঙ্কা, সেই পেস্টটা পুরোটা দিয়ে দেব। সমস্ত কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে। দেখুন মশলা দিয়ে কিন্তু আমার বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আবারও সে কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আলুগুলো প্রথমেও ভেজে নিতে পারেন। আমি এখানে প্রথমে না ভেজে শুধুমাত্র মশলার সাথেই একেবারে কাঁচা অবস্থাতে মিশিয়েছি। দেখুন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর কালারও অনেক চেঞ্জ হয়ে গেছে। আলুর সাথে সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিলাম আলু সিদ্ধ হওয়ার জন্য খানিকটা জল। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো আলু সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আলু কিন্তু আমাদের সিদ্ধ করা হয়ে গেছে। আমি 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতেই আলু সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন ঝোল পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। সমস্ত কিছু আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব। আলু আর ডিমটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন লবণ। আর একটু যেহেতু ঝোল রাখবো সেই জন্য আবারও কিন্তু বেশ খানিকটা জল দিয়ে সব কিছু বেশ ভালোভাবে একটু নেড়ে নেব। এবার সবশেষে ব্যবহার করলাম খানিকটা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের ডালনা।